প্রসঙ্গ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিරීড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আবারও তিনি গুরুকেই প্রণাম করেছেন। মানে যতবার সাক্ষাৎ হয়েছে মাস্টারমশাইয়ের সঙ্গে ততবার একটা নতুন উপলব্ধি তার কাছে এসেছে। তবু এই যে শ্লোকটি, এর অর্থটা এটি হচ্ছে ওই যে আগের শ্লোকেই যেমন ছিল অখণ্ড মণ্ডলাকারম, এখানেও তাই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুঃ উন্মিলিতং येन। অজ্ঞান অন্ধকারে যার চক্ষুটি বন্ধ হয়ে আছে, জ্ঞানরূপ শলাকা দিয়ে সেই চক্ষুটি যিনি উন্মিলন করে দিয়েছেন, সেই গুরুদেবকে তিনি প্রণাম করছেন। এবং প্রতিটি সাক্ষাতেই নতুন একটা চেতনা, নতুন এক উপলব্ধি তার আসছে। এরপরে আরো আসবে। মানে এ তো শুধু ট্র্যাডিশনাল গুরু প্রণাম হচ্ছে, শ্রীরামকৃষ্ণই এই যুগের গুরু, এরপরে দেখবেন আসবে। আচ্ছা, মাস্টারমশাই এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে, দুজনের মধ্যে কথা হচ্ছে। তৃতীয় দর্শন। তোমার কি বিবাহ হয়েছে? আগে হ্যাঁ। ওরে রামলাল, যা বিয়ে করে ফেলেছি। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয় ভয় বলিলেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। আর তুমি জ্ঞানী। তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখন এই পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকারে বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হইতে পারে? এসব মনে মনে ভাবছিলেন মাস্টারমশাই। প্রকাশ্যে বললেন, আগে নিরাকার আমার এইটি ভালো লাগে। তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার দুই সত্য এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। আজ্ঞা, তিনি সাকারে বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো, মাটিকে পূজা করা উচিত নয়। শ্রীরামকৃষ্ণ বললেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, ঋতু, মানুষ, জীবজন্তু করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্যামী।
যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এইবার তার অহংকার বোধহয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বোঝাতে যাবার কি দরকার? আমি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরমকে বোঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বোঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলেছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত তাঁর এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনিই এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয়, যার যা পেটে সয়, মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মা আর 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মায়ের নানা রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে সয়। কারোর জন্যে মাছের পোলাওয়া, কারোর জন্যে মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করেছেন যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? মাস্টারমশাই বললেন, আগে হ্যাঁ। এ গল্পর এখানেই ইতি। এবারে পরিষ্কার করে তো বোঝাই যাচ্ছে প্রথমে সাকার নিরাকার ওই এই যে ঈশ্বর তত্ত্ব এত সূক্ষ্ম, সেটি বোঝাবার জন্যই একজনকে দরকার হয় গুরু। সেটি তো মন্ত্রের মধ্যে মাস্টারমশাই প্রথম বলেই নিয়েছেন, অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। ঠাকুর পরিষ্কার করে জ্ঞান অজ্ঞানের কথা বলেছেন, মাস্টারমশাই সেটি বলেছেন, চক্ষুর উন্মিলন ঘটিয়েছেন। কীরকম করে? আমরা সকলেই সংসার করি, সংসার করেছে। মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, হ্যাঁ, প্রথম প্রশ্ন যে, আচ্ছা তোমার বিয়ে হয়েছে? আরে এমনিতেই আমাদের তো ব্যক্তিগত প্রশ্ন, আমার বিয়ে হয়েছে কিছু, আচ্ছা খুব বন্ধু বান্ধব ক্লোজ কেউ, ঘনিষ্ঠ কেউ জিজ্ঞেস করছে, সে আলাদা কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার কোনো পরিচয় নাই আগে থেকে, এই তো সম্পর্ক এখনো তৈরি হয়নি। তথাপি শ্রীরামকৃষ্ণ তাকে প্রশ্ন করছেন, তোমার কি বিয়ে হয়েছে? মাস্টারমশাই এই যে বলছেন, বুক ঢিপ ঢিপ করছে, যে কি জানি বিয়ে করা জিজ্ঞেস করছেন কেন? শ্রীরামকৃষ্ণকে তিনি তার কর্ণধার হিসেবে গ্রহণ করেই নিয়েছেন আগে, সুতরাং তার প্রতি রাইট, সেই জন্যই বুক ঢিপ ঢিপ করছে, ভয় করছে, এরকম একটা ভাব। শ্রীরামকৃষ্ণকে তিনি বললেন ভয়ে ভয়ে যে আগে বিয়ে হয়েছে। শ্রীরামকৃষ্ণ চমকে উঠেছেন, যা বিয়ে করে ফেলেছে, এরকম ভাবটা যেন সেটা ছেলেপুলে হয়েছে। সেটাতে আরো চিৎকার করে উঠলেন, যা ছেলেও হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে তার। অন্য কেউ হলে দেখলেন যে আমরা হলে ওই দ্বিতীয়বার তৃতীয়বার এই কথার পরে আর আসতাম না। মাস্টারমশাই বলছেন, এই অহংকার চূর্ণ হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণর কাছে আসা মানেই হচ্ছে তিনি একজন অধ্যাত্ম পিপাসু হয়ে এসেছেন। জীবনের চরম জিজ্ঞাসার একটা কিনারে এসে তিনি দাঁড়িয়েছেন। জীবনটা কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্যে যেন তিনি আমাদের প্রতিনিধি হয়ে শ্রীরামকৃষ্ণের কাছে এসে হাজির হয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ তাকে এই সমাজের মানুষকে গ্রহণ করবার একটা যেন প্রতীক হিসেবে তাকে গ্রহণ করে নিচ্ছেন। কি চমৎকার এই জীবন! তারপরে এই যে বললেন অহংকার চূর্ণ হইতে লাগলে, অহংকার থাকলে কথা ধারণা হবে না বা কথা গ্রহণই করা হবে না, থাকবে না। তাই তিনি বারবার নিজের আত্মসমীক্ষা করছেন, কতটা অহংকার, কতটা চূর্ণ হলো। লাস্ট যখন হলো, এই যে খুব দরদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বুঝলেন এই যে প্রতিমা পূজার কথা, কত সুন্দর করে যে আচ্ছা প্রতিমা, মাটির প্রতিমা পূজা, তা মাটির প্রতিমা যে নয়, মাটির প্রতিমা কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন চিন্ময়ী প্রতিমা। তার আগে আরেকটি প্রসঙ্গ আছে, দেখবেন পরিবারের কথা, তোমার পরিবারটি কেমন? শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস, এইতে মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, বলছেন এমনি ভালো, কিন্তু অজ্ঞান। এই অজ্ঞান কথাটা
শ্রীরামকৃষ্ণের কাছে যেন একটা অবজ্ঞার সুর বলে মনে হয়েছে। আর তুমি জ্ঞানী, একেবারে ধমকে উঠেছেন মনে হয়, তুমি জ্ঞানী। মানুষকে অবজ্ঞা করে কিছু বলা শ্রীরামকৃষ্ণের মোটেই পছন্দ নয়। আর বিশেষ করে তার স্ত্রী সম্বন্ধে, মাতৃজাতি, স্ত্রী জাতিকে তিনি কখনো অন্য আসনে বসান না। হ্যাঁ, একেবারে প্রশ্ন নাই। তা এই যে অজ্ঞানী বললেন মাস্টারমশাইকে, ওই মাস্টারমশাই আর মাস্টারমশাইকে ধমকে উঠলেন, তুমি ভারী জ্ঞানী। মাস্টারমশাই নিজের মধ্যে তার একটা জিজ্ঞাসা এলো যে তাই তো, জ্ঞান বলতে কি বোঝায়? আমার তো অধীত বিদ্যা, বহু বই পড়েছি। পরে শুনেছিলেন যে এই জ্ঞানটা মানে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম জ্ঞান। কিন্তু তিনি এত বই টই পড়েছেন, পণ্ডিত মানুষ, এটা রেক্টর ছিলেন তিনি, তাকে তুমি ভারী জ্ঞানী এরকম করে ধমকে দেওয়া একজন মানুষের পক্ষে, শ্রীরামকৃষ্ণের পক্ষে সহজ সে বিষয়ে সন্দেহ নাই, কিন্তু মাস্টারমশাইয়ের পক্ষে সেটা কতটা অ্যাকসেপ্ট করে মেনে নেওয়াটা কতটা সহজ। কিন্তু সহজ হয়েছে। ওই যে বললেন অহংকার চূর্ণ হইতে, তুমি তো অহংকারের বশবর্তী হলে ঈশ্বর চিন্তার উপযোগিতা নষ্ট হয়ে যায়। তবু ওই দ্বিধা আছে যে দুটো জিনিস একই সঙ্গে সত্য। সেটা হলো কখন ঈশ্বর প্রসঙ্গে, যখন ঈশ্বর তত্ত্ব যখন বলে দিতে আরম্ভ করেছেন, কিসে বিশ্বাস করো, তখন ওই ঈশ্বরে বিশ্বাস, ঈশ্বর তো ব্যবহারিক জগতের তত্ত্ব নয়, বিষয় নয়। তাই দুধের মতো সাদা দুধ কি করে কালো হবে, এটা ব্যবহারিক জগতের প্রশ্ন। কিন্তু পারমার্থিক জগতের যে ঈশ্বর তত্ত্ব, সে তত্ত্বের কাছে এই প্রশ্ন, এই যুক্তি, এই চিন্তা খাটেই না। কেন খাটে না সেটা শ্রীরামকৃষ্ণই বলে বুঝিয়ে দিয়েছেন। এই যে জলের উদাহরণ দিয়েছেন, যে জল ঠান্ডায় বরফ জমে যায়, সূর্যকিরণে গলে জল হয়, শুধু তাই না, সূর্যকিরণে গলে বাষ্প হয়ে উড়ে যায়। এইসব ব্যবহারিক জগতের উদাহরণ দিয়ে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে একই বস্তুর নানান অবস্থা হতে পারে। যদি ব্যবহারিক জগতের জন্য চিন্তা করো, ঈশ্বর তত্ত্ব সে তো আরও সূক্ষ্ম। তার ইচ্ছায় তিনি যে কোনো রূপ ধরতে পারেন, যে কোনো রূপে থাকতে পারেন। নির্গুণ নির্বিশেষ চৈতন্য, তিনি কখনো ঘনীভূত হতে পারেন, কখন হবেন সেসব প্রসঙ্গ আসবে। ভক্তি হিমে জমে নিরাকার ঈশ্বর বরফ জমে যায়, তার মূর্তি হয়, কী সব কথা। এই শ্রীরামকৃষ্ণ যখন এই প্রসঙ্গ শেষ করছেন, দেখুন বলছেন মাটির প্রতিমা। বলছে মাটির প্রতিমা কেন? প্রতিমা তো মাটির নয়, প্রতিমা হচ্ছে চিন্ময় দেবতার, চিন্ময় শক্তির, তার একটা প্রতীক হিসেবে আমি এই সময়টা তৈরি করে দিয়েছি। তার সেই মূর্তি আমার চিত্ত মাঝে আছে, নিশ্চয় সেটা চৈতন্যময় চেতনা শক্তি, তারই একটি রূপ, একটি ভাবের প্রকাশ। চিত্রকার যখন তুলি দিয়ে একটা ছবি আঁকে, সেই ছবিটা কোথায় থাকে? তার মাথায় থাকে। বাইরে ক্যানভাসের উপরে সেই ভাবটা সে ফুটিয়ে তোলে, কিন্তু কার ভাব? ঈশ্বরেরই ভাব। এইটা বুঝিয়েছিলেন স্বামীজি খেতড়ির এই কে বলে আলোয়ারের মঙ্গল সিংকে, যে মূর্তি পূজায় বিশ্বাস করতো না। ওই সেই পড়েছেন নিশ্চয়ই, তৈলচিত্রটা রাজার নাবিয়ে এনে স্বামীজি বলেছিলেন এর উপরে থুতু ফেলো। চমকে উঠেছিলেন রাজা নিজে। আর সেই কে বলে আমার তার যে ছিলেন দেওয়ান, তিনি হাত জুড়ে বলছেন, এই আমার রাজা বাহাদুরের ছবি মহারাজ, এর উপরে আমরা থুতু ফেলি কি করে? স্বামীজি বললেন, দেখলেন তো, এতে আপনি নাই, কিন্তু আপনার এই ছবিটা দেখলে আপনার সমস্ত চরিত্রটা, গুণ, আপনার ধর্ম, আপনার ভাব, আপনার ভালোবাসা, আপনার প্রতি শ্রদ্ধা, এসবটাই তার জেগে ওঠে। এবং ওখানে যেমন জীবন্ত প্রতিমা আপনাকে নিবেদন করে, এখানেও ঠিক সেই একই ভাব সে নিবেদন করে। রাজা সিংহাসন থেকে উঠে এসে বলেছিলেন, আমার চোখের একটা কালো পর্দা আজ সরিয়ে দিলেন স্বামীজি। তা ওই ভাবটি প্রতিমা, চিন্ময় সত্তারই প্রতিমা, একটা প্রতীক। তাকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু তার ভাবটাকে আমার ধরবার জন্য একটা এরকম ছবি করে নিয়েছি, যাতে আমার দৃষ্টির সীমিত অবস্থায় এই সীমিত অবস্থাটাকে আমি গ্রহণ করতে পারি। কার? এইটা সর্বব্যাপী সত্তার। এ তো সনাতন ধর্মের এই ব্যবস্থা। আরও দেখবেন এই যে মূর্তি পূজার কথা ঠাকুর বলছেন, ধমকে দিয়েছেন মাস্টারমশাই মনে লাগতে পারে, তাই তাকে কে সুন্দর করে বলছেন, তুমি মূর্তি পূজার কথা বলছিলে, দেখো
যদি তা হয় সে ঈশ্বরেরই ব্যবস্থা, মানুষের নয়। কেন প্রত্যেক মানুষ তার উদ্দেশ্য হবে ঈশ্বরত্ব উপলব্ধি। সবার টেন্ডেন্সি একরকম নয়, সবাই নির্গুণ নিরাকারকে চিন্তা করতে পারে না। বাচ্চা ছেলেটার খাবার দরকার, নিজের হাতে তুলে খেতে পারে না বলে তাকে মাকে খাইয়ে দিতে হয়। খেতে চায় না, সে দুষ্টুমি করে বলে তাকে নানান রকম করে খেলনা টেলনা তাকে খাওয়াতে হয়, কিন্তু তাকে খাওয়ানো দরকার। ওই খাওয়াবার কথা প্রসঙ্গ যখন এলো, বলছেন একটা মাছ এসেছে, মা চায় তার বাড়িতে সব ছেলেই তার মাছ খাবে, কিন্তু মাছটা একরকম করে সবাইকে দিলে সবার রুচিতে নাই। কারোর ভাজা খেতে ভালো লাগে, কারোর ঝাল খেতে ভালো লাগে। তা মা চাইবে সব ছেলেই খাক, তাদের রুচি অনুযায়ী রেঁধে দেবেন। আবার একটা ছেলের পেট রোগা, পেট খারাপ, সে ওই ঝালও খেতে পারবে না, ভাজাও খেতে পারবে না, ডাক্তার নিষেধ করেছে, তার জন্য একটু হলুদ জলে সিদ্ধ করে তিনি চমৎকার করে রাঁধে দেবেন। ছেলেটা মাছ খাবে, এইটা মায়ের উদ্দেশ্য। সনাতন ধর্মে স্বামীজি যখন ওই চিকাগোতে বক্তৃতা দিয়েছেন, এসব সবাই জানা আছে, আপনাদের পড়াও আছে। স্বামীজি দাঁড়িয়ে বলছেন যে এই সনাতন ধর্মে সমস্ত ব্যবস্থা আছে প্রত্যেক মানুষের উপযোগী করে ঈশ্বর চিন্তার জন্যে। রুচিনাম বৈচিত্র্যাদ ঋজু কুটিল নানা পথজুষাম নৃণাম একো গম্য স্তমসী পয়সাম অর্ণবৈব। ঈশ্বরকে প্রার্থনা করছে সনাতন ধর্মের ঋষি, যে দেখো এই জগতে রুচি এবং বৈচিত্র্য অনুযায়ী চিন্তা ভাবনা করে করে প্রত্যেকটি মানুষ তোমার সঙ্গে এক হয়ে যায়। যেমন ওই নানান স্রোত, নানান নদীগুলি কোনোটা সোজা পথে, কোনোটা বেঁকা পথে এসে সমুদ্রে মিশে যায়। সমুদ্রমে বৈ কায়ন, তাদের আশ্রয় একমাত্র সমুদ্র। তেমনি প্রত্যেকটি মানুষের আশ্রয় তুমি, হে ঈশ্বর। কিন্তু প্রত্যেক মানুষ একরকম করে নয়, তাদের নিজেদের রুচি এবং বৈচিত্র্য, দেশ কাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তার অবস্থান এবং পরিস্থিতি নির্বিশেষে প্রত্যেকটি মানুষের এই লক্ষ্যে পৌঁছবার জন্য উপায়ের বন্দোবস্ত করা আছে সনাতন ধর্মে। গীতাতেও ভগবান সে কথা বলেছেন, স্বামীজি সে কথা চিকাগো ধর্ম মহাসভায় দাঁড়িয়ে বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। ভারী চমৎকার। যে আমাকে যেরূপে আমার শরণ নেয়, আমি তাকে তেমনি করেই ভজামি অহম, ভজনা করি। ভগবান বলছেন যে ভক্ত তার শরণাপন্ন, তাকে তিনি তেমনি করেই সন্তুষ্ট করেন। ভারী চমৎকার। এসব আমাদের শাস্ত্রের কথা। শ্রীরামকৃষ্ণ এই রূপ ধরে এসেছেন এই যুগে। আমরা এই কথামৃতকে বলি কথামৃত, কথামৃত নয়, শ্রীরামকৃষ্ণের বাঙ্গময় মূর্তি, বাক্য দিয়ে তৈরি। যেমন হিরণ্ময় সোনা দিয়ে গয়না তৈরি হয়, তেমনি করে শ্রীরামকৃষ্ণ এই তার কথা দিয়ে নিজের শরীরটি তৈরি করেছেন। শ্রীকৃষ্ণ যখন চলে যাচ্ছেন, সেই ভাগবতে ঋষিরা তারা প্রার্থনা করছেন, তুমি চলে গেলে কে ধর্ম রক্ষা করবে? ভগবান বলেছিলেন, আমার বাঙ্গময় মূর্তি রইল ভাগবত। এখানেও ঠিক সেই কথা। এই যুগের প্রয়োজনে শ্রীরামকৃষ্ণ তার স্থূল শরীরে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে তিনি আছেন এই মূর্তিটি ধরে, তার বাঙ্গময় মূর্তি ধরে আমাদের কাছে। প্রতিটি কথার কি অর্থ যদি আমরা একটু আমাদের মন বুদ্ধি অনুযায়ী গ্রহণ করার যদি চিন্তা করি, কত সহজ সরল ভাষায় এই সূক্ষ্ম ঈশ্বর তত্ত্ব পৌঁছে দেওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণ এসেছেন। আরও আছে যে তিনি চালকলা বাঁধা বিদ্যে পরিত্যাগ করেছিলেন। কেন? এই যুগের মানুষের জন্য, আমাদের জন্য। আজকের প্রসঙ্গ আমরা তাহলে এখানে ইতি করব। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।